হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল ঘড়িতে 10টা বাজছে। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। চ চ চ, তোকে ভক ভক করতে হবে না ওর কাছে, চ। আমি তো বদমাস কেন, খুব বুদ্ধি। আস্তে আস্তে আস্তে, রাস্তায় চলে যাবি না দৌড়ে। চলো হাঁটো হাঁটো, এদিকে আসো, এদিকে আসো। দুদিন হলো কাকিমার এখানে এসেছি, মানে কাকিমার বাড়িতে। তো আজকেই চলে যাব আবার। এখন একটু বেরিয়েছি বাইরে, একটু মিঠাইয়ের জন্য একটা লেহেঙ্গা কিনবো। সামনেই তো ওর কাকার বিয়ে, তো সেই জন্য ভাবছি কাটোয়ায় যখন এসেছি তো এখান থেকেই লেহেঙ্গাটা কিনে নিয়ে যাই। দুপুরেই তো আবার বাড়ি চলে যাব। আর এই যে সামনে একটা দোকান, এটা আজকেই মানে আগামীকালকে এখানটা উদ্বোধন হয়েছে। তো সেই জন্য ভাবছি নতুন কিছু কালেকশন পাবো কিনা দেখি, তো এখান থেকেই কিনে নিয়ে চলে যাব। এখন ঘড়িতে বিকেল 4টে বাজছে। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মিঠাই রানিও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তাতা এসেছে কাটোয়া একটু কাজের জন্য, তো ওর সাথেই চলে যাব ভাবছি। তো সেই জন্য রেডিও হয়ে গেছি। আর এই যে দেখো, বাড়ি যাওয়ার আগে মিঠাই ওর সিজা মিমির সাইকেলটা একবার চালিয়ে নিচ্ছে। এ দুদিন ছিল সাইকেল চালানোর জন্য এত পাগল। আসলে তো সাইকেল চালাতে একটু ভালোবাসে, কিন্তু ভয় পাচ্ছে আবার, জানো, হঠাৎ করেই জানি না কেন ধরতে হচ্ছে। আগে অবশ্য ধরতে হতো না, একা একাই চালাতো। তো যাওয়ার আগে একটুখানি পাক দিয়ে মানে সাইকেলটা চালিয়ে নিচ্ছে আর কি। তো তারপরে আবার বেরিয়ে পড়বো। তাই বাইক নিয়ে এসেছে, না হলে ভেবেছিলাম ট্রেনেই যাব। তো সেই মতো রেডিও হচ্ছিলাম, কিন্তু ও কিছুক্ষণ আগে বললো ও নাকি বাইক নিয়ে এসেছে। তো সেই জন্য বাইকে করেই চলে যাব। ভালোই হলো, আর ট্রেনে যাওয়ার ঝামেলাটা থাকবে না। কিন্তু মিঠাই আবার বলছে ও নাকি ট্রেনেই যাবে, জানো, বোঝো কাণ্ড। এখন গাড়িটা নাকি ট্রেনের মধ্যে তুলে নিতে হবে, তাই বলছে। তো ঠিক আছে, এখন দেখি বেরিয়ে যাব তাড়াতাড়ি, কারণ ঠান্ডাও তো পড়েছে বাইরে। আর যাবো যেহেতু বাইকে করে। আমার কান নড়ছে তো। বাবাটি তাই তো। এখন ঘড়িতে সন্ধে 6টা বাজছে। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি। মিঠাই তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছিলো, আর একদম বাড়ি পৌঁছেছি তখন ওর ঘুম ভেঙেছে। আর এসেই দেখেছে এখনও জামাটাও চেঞ্জ করেনি, সেই নতুন জামাটাই পরে আছে। তো থাক, কিছুক্ষণ পরে না হয় কালকে সকালেই খুলবে। জামাগুলো তো ওর ছোটও হয়ে যাচ্ছে না, বেশি দিন তো পরতেও পায় না। তো ঠিক আছে, পরেই থাকুক জামাটা। মা সন্ধে দিচ্ছে, তো এখন দুধ গরম করব, তারপরে মিঠাইকে খাইয়ে দেব, আর তারপরে পড়তে বসাবো। দুদিন তো ছিল না বাড়িতে, পড়তে বসাবো। আর এই যে এসেই দেখেছো ওর গনু ভাইকে নিয়ে নিয়েছে। দুদিন দেখতে পাইনি গনু ভাইকে, তার সাথে খেলতে পাইনি, তাই ওকে নিয়েই এখন খেলা করছে। কাটোয়ায় গেছিলাম দুদিন, ঠিকই অনেক দিন পর গেলাম, তো এবারে আসার সময় একটু ভালো লাগছিল না, কষ্ট হচ্ছিল। আবার কবে যাব কি জানি। নিজের বাড়ি যেতে তো সবারই ইচ্ছে করে, কিন্তু আসার সময় না একদমই ভালো লাগে না, জানো। তার মধ্যে আবার কাকিমা এখন পারুলে থাকে না, কাটোয়ায় চলে এসেছে। আসলে আমার কাকার মেয়েরা আমার বোনেদের পড়াশোনার একটু সমস্যা হয়, তো সেই জন্য ওখানেই ঘর ভাড়া নিয়ে থাকে। তো কাকিমার কাছেই দুদিন ছিলাম, আর দুদিন কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না, জানো। আর মিঠাই তো তার সিজা মিমিকে পেলে ব্যাস আর কিচ্ছু চায় না, আনন্দে একদম মেতে থাকে দুজনে। তো ঠিক আছে, এখন দুধ গরম করে মিঠাইকে খাইয়ে দিই। সেই তো দুপুরে ভাত খেয়েছে, তারপরে তো এখনও কিছু খাইনি। আর মিঠাইয়ের জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা কিনেছি, জানো। তবে বিয়ের কেনাকাটা মোটামুটি শুরু করে দিয়েছি। যেদিন সব যে কেনাকাটা যেগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখাবো, সেদিন মিঠাইয়ের লেহেঙ্গাটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি।
কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।